হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটাই রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট, তাই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে এই অনুরোধ রইল। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করব উড়িষ্যা এফসির একটা আপডেট দিয়ে। উড়িষ্যা এফসি তাদের 34 বছর বয়সী সেন্ট্রাল ডিফেন্ডার কার্লোস ডেলগাডোর সঙ্গে কিন্তু চুক্তিবৃদ্ধি করতে চলেছে। স্পেনীয় এই ডিফেন্ডারের সঙ্গেই আরও একটা সিজন কিন্তু উড়িষ্যা এফসি কন্ট্রাক্ট এক্সটেনশন করছে, এরকমই আপডেট কিন্তু এই মুহূর্তে বেরিয়ে আসছে। এরপর চলে যাব সোজাসুজি মুম্বাই সিটি এফসির আপডেট নিয়ে। মুম্বাই সিটি এফসি আজ তাদের অ্যাটাকিং মিডফিল্ডার 34 বছর বয়সী আলবার্তো নাগুয়েরার অফিসিয়ালি বিদায়টা কিন্তু জানিয়ে দিয়েছে। আলবার্তো নাগুয়েরা কিন্তু এই সিজন মুম্বাই সিটি এফসি ছেড়ে বেঙ্গালুরু এফসিতে যোগদান করতে চলেছেন। আইএসএল জয়ী দলের সদস্য এই অ্যাটাকিং মিডফিল্ডারকেই এবার দেখা যাবে বেঙ্গালুরু এফসির জার্সিতে। এরপর সোজাসুজি চলে আসবো কেবিএফসির আপডেট নিয়ে। কেবিএফসিকে নিয়ে কিন্তু দুটো আপডেট এই মুহূর্তে রয়েছে। প্রথম যে আপডেটটা নিয়ে আলোচনা করব সেটা হলো তাদের একজন বিদেশি খেলোয়াড়ের সঙ্গে লিঙ্ক আপের খবর নিয়ে। এই মুহূর্তে যে খবরটা বেরিয়ে আসছে তাতে কেবিএফসি কিন্তু আগ্রহ প্রকাশ করেছে বিসবেন রোরের খেলোয়াড় 33 বছর বয়সী সেন্টার ব্যাক টম আলরেডের ব্যাপারে। খেলোয়াড়টির সাথে কিন্তু বিসবেন রোরের এই বছরই চুক্তি শেষ হয়ে যাচ্ছে এবং তারপর তিনি কিন্তু ফ্রি এজেন্ট থাকবেন এবং ইতিমধ্যেই তার কাছে কোরিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়ার ক্লাবের অফারও রয়েছে। তারই পাশাপাশি কিন্তু ভারত থেকে কেবিএফসিও তাকে নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। এখন দেখার কেবিএফসি এই ডিলটাকে ডান করতে পারে কি না। কেবিএফসির পরের যে আপডেটটা যাব সেটা ভারতীয় দলের খেলোয়াড় ঈশান পান্ডিতাকে নিয়ে। এই ফরওয়ার্ডের ব্যাপারে কেবিএফসি কি করে এখন সেটাই দেখার, কারণ তার সাথে কিন্তু 2025 অবধি চুক্তি রয়েছে কেবিএফসি ম্যানেজমেন্টের এবং ঈশান পান্ডিতা আগের সিজন কিন্তু অতটা গেম টাইম পাননি কেবিএফসির জার্সিতে, তাই তিনি চাইছেন অন্য কোনো দলে যেতে যেখানে তিনি প্রপার গেম টাইম পাবেন। এখন দেখার কেবিএফসি তাকে ফ্রি ছাড়ে নাকি কোনো ট্রান্সফার ফি দিয়ে অন্য কোনো দলে তাকে পাঠায় এবং সেটা পার্মানেন্ট নাকি লোন ডিল সেটাও কিন্তু এখন দেখার বিষয়। এরপর সোজাসুজি চলে যাব চেন্নাইন এফসির আপডেটে। চেন্নাইন এফসিও কিন্তু একজন স্কটিশ প্লেয়ারের সাথে কথাবার্তা চালাচ্ছে, এইরকমই আপডেট কিন্তু এই মুহূর্তে বেরিয়ে আসছে। স্কটিশ এই ফুটবলারটি লাস্ট খেলছিলেন লেবাননের দল আল আহেদে, যে দলটি কিন্তু এএফসি কাপে রানার্স আপ হয়েছে এবং সেখান থেকেই তাকে কিন্তু নিজেদের দলে আনতে চাইছে সিএফসি। সেন্টার ফরওয়ার্ড এই খেলোয়াড়টি নাম হলো লি অ্যারোয়েন, তাকেই কিন্তু নিজেদের দলে নিতে চাইছে চেন্নাইন এফসি। 30 বছর মাত্র বয়স এবং তিনি কিন্তু এর আগে বারি, লিডস, মাদারওয়েল এফসির মতন দলেও খেলেছেন এবং সে এই প্লেয়ারটিকেই কিন্তু এই মুহূর্তে টার্গেট করেছে চেন্নাইন এফসি। এইরকমই আপডেট কিন্তু বেরিয়ে আসছে। লাস্ট সিজন কিন্তু 27টা ম্যাচ খেলে 12টা গোল করার পাশাপাশি 3টা অ্যাসিস্টও রয়েছে এই সেন্টার ফরওয়ার্ডের নামে। এবার চলে আসবো মোহনবাগান সুপার জায়ান্টের একটা আপডেট নিয়ে। মোহনবাগান সুপার জায়ান্ট তাদের অ্যাসিস্ট্যান্ট কোচ হওয়ার জন্য প্রস্তাব পাঠিয়েছে শঙ্করলাল চক্রবর্তীর কাছে, এইরকমই আপডেট কিন্তু বেরিয়ে আসছে এবং দুপক্ষের মধ্যে কথাবার্তাও শুরু হয়েছে। শঙ্করলাল চক্রবর্তী এর আগেও কিন্তু মোহনবাগান অ্যাসিস্ট্যান্ট কোচ এবং ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাছাড়া তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাব, এমনকি বর্তমানে তিনি পাঞ্জাব এফসির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকেই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট ভারতীয় অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে নিজেদের দলে নিয়ে আসতে চাইছে, এইরকমই আপডেট কিন্তু রয়েছে। এবার চলে যাব সোজাসুজি ইস্টবেঙ্গলের আপডেটে। ইস্টবেঙ্গলকে নিয়েও দুটো কথা বলার রয়েছে। প্রথম যে কথাটা, ইস্টবেঙ্গল তাদের দুজন খেলোয়াড়কে কিন্তু নিজেদের দলে রেখে দিচ্ছে। তাদের মধ্যে প্রথমজন হলেন মোহাম্মদ রাকিব, যার সাথে কিন্তু রিসেন্টলি কন্ট্রাক্ট শেষ হয়ে যেত, তার সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করা হচ্ছে এই রাইট ব্যাকের সঙ্গে। এবং দ্বিতীয় যে জন হলেন, তিনি কিন্তু কেবিএফসি থেকে লোন দিলে এসেছিলেন, তিনি হলেন নিশু কুমার লেফট ব্যাক পজিশনে খেলেন, 26 বছর বয়স। তাকেও কিন্তু পার্মানেন্ট ডিলে নিজেদের দলে নিতে চলেছে ইস্টবেঙ্গল, এটাই কিন্তু এই মুহূর্তে বেরিয়ে এসেছে। এবার চলে যাব ইস্টবেঙ্গলের যে একটা বড় কাল থেকে জল্পনা কল্পনা শুরু হয়েছে এবং সেটা আমিও কভার করেছি, দিমিত্রিয়স ডায়মান্টাকোস তাকে নিয়ে। কালকে কিন্তু আইএফটিডব্লিউসির তরফ থেকে যে আপডেটটা বেরিয়ে আসে যে ডায়মান্টাকোসকে নেওয়ার ব্যাপারে কিন্তু মুম্বাই সিটি এফসি অনেকটাই এগিয়ে গেছে। রেসে এই দুটো দল থাকলেও মুম্বাই সিটি এফসি কিন্তু যে কোনো মুহূর্তে তাকে ছিনিয়ে নিতে পারে ইস্টবেঙ্গলের হাত থেকে। তবে আজকে আরও একটা রিলায়েবল সোর্স মার্কাস ফেরো কিন্তু টুইট করে জানিয়েছেন
যে এটা যদি হয় তাহলে তিনি অবাক হবেন। অর্থাৎ দুটো কিন্তু একদম বিপরীত বলা চলে কথা। একদিকে মার্কাস স্যারের টুইট, যেখানে কিন্তু জানানো হচ্ছে যে তিনি প্রায় ইস্ট বেঙ্গলেই আসছেন, যদি মুম্বাই সিটিতে যান তাহলে তিনি অবাক হবেন। আবার IFTWC বলছে না তিনি যাবেন মুম্বাই সিটি এফসিতে। অর্থাৎ আমরা কন্টেন্ট ক্রিয়েটাররাও কিন্তু এইটার মাঝে পড়ে সত্যিই খুব সাসপেন্সে রয়েছি। এখন যতক্ষণ না এটার অফিসিয়াল কোনো কনফার্মেশন আসছে ততক্ষণ আমি তোমাদের বলবো এটা নিয়ে বিশেষ কোনো চিন্তা না করতে, কারণ যে কোনো মুহূর্তে কিন্তু যে কোনো ব্যাপার ঘটতে পারে ট্রান্সফার মার্কেটে। তাই অফিসিয়াল আপডেট আসার জন্য অপেক্ষা আমাদের করতেই হবে। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশান বেল অন করে নিও।